সাংবাদিকরা বাদশা ছিলেন শ্রমিক শ্রেণীর অগ্রসেনানী। এটা যে আলোচকরা বলছেন, আলোচকরা এই কথাই বলছেন। শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তান ছিল বাদশা, শ্রমিক শ্রেণীর সাহসী সন্তান ছিল বাদশা, শ্রমিক শ্রেণীর শ্রেণী সচেতন নেতা ছিল বাদশা, রাষ্ট্র সমাজ সচেতন নেতা ছিল বাদশা। বিশ্ব শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তান ছিল বাদশা। সংগ্রামী সাথীরা, বাদশা যেটা মনে করত সমগ্র মেহনতি মানুষের মুক্তির ভিতর দিয়ে নিজের মুক্তি আসবে, এজন্য সংগঠন করতে হবে। বাদশার মধ্যে সততা ছিল, স্বচ্ছতা ছিল, জবাবদিহিতা ছিল, এবং বাদশা যেটা চেষ্টা করেছিল যে 17 জনের মধ্যে 16 জন কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে যে সভা হবে, সেই সভা যে সিদ্ধান্ত হবে বাদশা সেটা মেনে নেবেন। বাদশার সাথে সহযোগিতা ছিল রফিক, বাদশার সাথে সহযোগী ছিল তাজুক, বাদশার সাথে সহযোগী ছিল আনোয়ার। তারা বলেছিল যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে 16 জন, সেই 16 জনের সিদ্ধান্ত যে গৃহীত হবে সেটাই আমরা মেনে নেব। কিন্তু সুলেমান মুন্সি নৈরাজ্যবাদী ছিল। সুলেমান মুন্সি ঢাকা মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের যে গঠনতন্ত্র, তার গঠনতন্ত্র এসে বলছে রফিকুল ইসলাম সভাপতিত্ব করতে পারবে না। সেই সভা বিতর্ক হয়ে স্পন্ড হয়ে যায়। সেই যে 8 নম্বর বঙ্গবন্ধু থেকে বের হয়ে যায় 12 জন, সেই 12 জন সিংহভাগই আর ইয়েতে উঠে নেন, বঙ্গবন্ধু অ্যাভিনিউ যেটা ছিল এখন যেটা আপনার বাহাত অ্যাভিনিউ 8 নম্বর, সেখানে উঠে নাই। সংগ্রামী সাথীরা, তারা সমালোচনায় ভয় পাইছিল, আত্মসমালোচনায় ভয় পাইছিল। শ্রমিক শ্রেণী সমালোচনায় ভয় পায় না, আত্মসমালোচনায় ভয় পায় না। যারা ভীরু কাপুরুষ, যারা সুবিধাবাদী দল, তারা শ্রমিকদের টাকা কষ্ট করে মালিকদের দেওয়ানি করে, তারা মাত্র এটা করতে পারে। সমালোচনাকে ভয় পায়, আত্মসমালোচনাকে ভয় পায়, সংগঠনের গঠনতন্ত্র মানে না। আজকেও যদি এই গঠনতন্ত্র না মানা হয়, তাহলে একই কাণ্ড করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বন্ধুদেরকে বলবো, নিরবিচ্ছিন্নভাবে বাদশা সংগ্রাম করেছিল, সংগঠন করেছে, বাদশা মনে করেছিল আমার মুক্তির জন্য আমাদের সংগঠন করতে হবে। এটা ঢাকা মহানগরের জন্য ঢাকা মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন। এবং আজকের যে ফেডারেশন, তার ভ্রূণ যেটা হয়েছিল বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন, সেই ফেডারেশনের আহ্বায়ক ছিল। সংগ্রামী সাথে আজকে সব নেতৃবৃন্দকে বলতে হবে স্বচ্ছতা, জবাবদিহিতা আপনাদের অবশ্যম্ভাবী।